This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখতেই হচ্ছে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিকে। 3 দিনের এই সফর কি কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গে আমরা জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরীর কাছ থেকে। প্রসেনজিৎ, দেখো, মূলত 2-3টি কাজ মুখ্যমন্ত্রী করতে পারেন আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী উত্তরকন্যা এসে পৌঁছাবেন। প্রথমত, পরিষেবা প্রদান কর্মসূচি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাট্টা সহ নানা পরিষেবা ভার্চুয়াল মাধ্যমে এই উত্তরকন্যা থেকে তিনি দিতে পারেন। একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা শাসকদের আজকে ডাকা হয়েছে, যাদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। যার মূল ইস্যু হচ্ছে গত কয়েকদিন আগে যে বিপর্যয় উত্তরবঙ্গে এসেছিল সেই বিপর্যয়ের ক্ষেত্রে ত্রাণ বিলির কাজটা হয়েছে কিনা। আর একই সঙ্গে আমরা জানি রাজনৈতিকভাবে এই রাজ্যে SIR হচ্ছে, সেই আবহে দাঁড়িয়ে এই উত্তরবঙ্গের পরিস্থিতিটা কী তা নিয়েও সাম্যক আলোচনা বা পরিস্থিতি বুঝে নেওয়ার কাজটা মুখ্যমন্ত্রী করতে পারেন। আগামীকাল তিনি কলকাতায় ফিরবেন। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ। অন্যদিকে 26-এর ভোটের আগে নন্দীগ্রামের শহীদ দিবস উপলক্ষে রাজনীতির পারদ চড়ছে। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে পরিযায়ী বলে কটাক্ষ করেছেন। শুধু তাই নয়, তিনি বলছেন যত ভোট এগিয়ে আসে তৃণমূল কংগ্রেসের কলকাতার নেতাদের নন্দীগ্রাম মনে পড়ে যায়। কি বলেছেন বিরোধী দলনেতা, শোনাবো আপনাদের। যখন নির্বাচন আসে যে বছর, ঠিক তার আগে পরিযায়ী নেতারা আসে। আপনি তাদেরকে 2024 সালে দেখতে পান। তাদের লোকাল ইউনিট থেকে তৃণমূলের করেছে। আমি লোকাল ইউনিটকে নিয়ে কিছু বলবো না, তারা আমারই বন্ধু, নন্দীগ্রামের বাসিন্দা। কিন্তু এই যে পরিযায়ী নেতা, এরা দেখবেন 2023-এ এসেছিল, কেন 2024-এ লোকসভা ভোট ছিল। এবারে আসবে তার কারণ 2026-এ ভোট নির্বাচন আছে, আসবে। তারপরে যদি বিদায় হয়ে গেল, একদম ঝাঁপ বন্ধ, চিরতরে ঝাঁপ বন্ধ। আর যদি চিটিংবাজি করে হড়কে মড়কে বেরিয়ে যেতে পারে, তখন দেখবেন যে 25 সালে এদের পাবেন না। 26-এ 27-এ কোনো ভোট নেই, আবার 27 সালে আসবে, কারণ 28-এ পঞ্চায়েতের ভোট। এদের সমস্ত হিসাবপত্র আছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এর পরিপ্রেক্ষিতে কি প্রতিক্রিয়া দিয়েছেন, এবার সেটা শোনাবো। এত বড় মিথ্যে কথা বলতে গেলে তার সবকটা দাঁত আছে তো, কারণ আমরা বলি বেশি মিথ্যে বলো না, দাঁত পড়ে যাবে। 2011-এ নন্দীগ্রামে তৃণমূল ছিল না, শুভেন্দু অধিকারীর বিজেপি ছিল। 2016-তে তৃণমূল কংগ্রেস ছিল না বিজেপি ছিল। বিজেপি যখন লালকৃষ্ণ আডবাণী গেলেন 1-1.5 মাস পরে, তখন শুভেন্দু অধিকারী বলছেন এরা খোলা জলে মাছ ধরতে এসছে, এদের কোন রকম ভাবে অ্যালাউ করব না আমরা। আর আজকে তারা হয়ে গেলেন পরিত্রাতা। আমরণ অনশনে অসুস্থতা বাড়ছে। আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়লেন আরো 2 জন। মমতা বালার অনুগামীদের অনশনে অসুস্থ বেড়ে এখনো পর্যন্ত 11 জন। অনশনে গুরুতর অসুস্থ নদিয়ার বাসিন্দা নিতাই মণ্ডল। বন্যা হাসপাতালে গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর নেন মমতা বালা ঠাকুর। আমার হরিগুরুচাঁদের সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যে গোসাই পাগল সাধু এবং মতুয়া ভক্তরা যারা আজকে নিজের জীবনকেও বাজি রেখে আজকে তারা এখানে বসেছে, মানুষের যে সমস্যা, শুধু খাওয়া পড়ার সমস্যা, সেটা নিয়ে মানুষ তাও বেঁচে থাকা যায়, কিন্তু যদি কোনো ডকুমেন্ট যদি আমাদের কেটে যায়, তাহলে আমার মনে বংশানুক্রমে সেখানে আর নতুন করে ফিরে পাওয়া খুব কঠিন। তাদের জন্য যে লড়াই করছে তাদেরকে আমি প্রণাম জানাই। এখানে যে কেউ আসতে পারে, সকলকে আমরা ওয়েলকাম করব, কিন্তু আমাদের এই বিপদের পাশে যারা থাকবে, যে সমস্যা থেকে আমাদের সমাধান যারা করবে, আমরা মনে করি যে তারা আমার হরিগুরুচাঁদের কাজ করবে। এটা অত্যন্ত বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি জানি না ওদের কারা আশ্বাস দিয়েছিল নাকি ওদের কোনো নাম কাটা যাবে না, তাহলে কেন অত বিভ্রান্তি হচ্ছে? যারা ওদের দুটো পলিটিক্যাল পার্টি দুরকম কথাবার্তা বলছে, সেই জন্য ওরা আরও বেশি বিভ্রান্ত হচ্ছে। কয়েকদিন আগেই মতুয়াদের কয়েকজন দিল্লিতে গিয়ে অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেন। তাদের আন্দোলনে কংগ্রেস নেতা মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। মতুয়াদের অনশন মঞ্চেও আসতে পারেন অধীর চৌধুরী। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছে। তাদেরই তরফ থেকে আমাকে আজকে দিল্লিতে তারা এই স্মারকলিপি দিয়েছেন। তাদের
এই দাবি, তাদের এই আশঙ্কার সঙ্গে আমি এবং কংগ্রেস দল সম্পূর্ণভাবে একমত। আমি বিষয়টা আগামী দিনে সুযোগ মতন দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানানোর ব্যবস্থা করব। এসআইআর এর বিরোধিতা করে মতুয়াদের আমরণ অনশন, সেখানে অসুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে, আরো 2 জন অসুস্থ হয়ে পড়েছেন। এখনো পর্যন্ত মোট 11 জন অসুস্থ হয়ে পড়েছেন। সব মিলিয়ে অনশনে গুরুতর অসুস্থ নদিয়ার বাসিন্দা নিতাই মণ্ডল। বনগাঁ হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন মমতা বালা ঠাকুর। আর অন্যদিকে কয়েকদিন আগেই মতুয়াদের বেশ কয়েকজন প্রতিনিধি দিল্লিতে গিয়ে অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেন। এই আন্দোলনে কংগ্রেস নেতা মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন বলেই সূত্রের খবর। মতুয়াদের অনশন মঞ্চেও আসতে পারেন অধীর চৌধুরী, এমনটাই আশ্বাস মিলেছে বলেই সূত্রের খবর। আরো একবার জানাই আপনাদের, এসআইআর এর বিরোধিতা করে মতুয়াদের আমরণ অনশনে বাড়ছে অসুস্থ হওয়ার সংখ্যা। আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন আরো 2 জন। মমতা বালার অনুগামীদের অনশনে অসুস্থতা বেড়ে 11। অনশনে গুরুতর অসুস্থ নদীর বাসিন্দা নিতাই মণ্ডল। বনগাঁ হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন মমতা বালা ঠাকুর। আর অন্যদিকে মতুয়াদের বেশ কয়েকজন প্রতিনিধি দিল্লিতে গিয়ে অধীর চৌধুরীর সঙ্গে দেখা করেন। তাদের আন্দোলনে কংগ্রেস নেতা মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন বলেই সূত্রের খবর। এমনকি মতুয়াদের অনশন মঞ্চেও আসতে পারেন অধীর চৌধুরী, এমনই তার আশ্বাস পাওয়া গেছে, এমনটাই সূত্রের খবর। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। হাইকোর্টে সিএএ আবেদনকারীদের স্বস্তি মিলল একটি এনজিওর করা মামলায়। 10 দিনের মধ্যে আবেদনকারীদের যাবতীয় আবেদন বিবেচনার আশ্বাস জানিয়েছে কেন্দ্র। নিঃসন্দেহে বড় খবর। এই খবর আমরাই ব্রেক করেছিলাম। হাইকোর্টে সিএএ আবেদনকারীদের স্বস্তি মিলল একটি এনজিওর করা মামলায়। 10 দিনের মধ্যে আবেদনকারীদের যাবতীয় আবেদন বিবেচনার আশ্বাস জানিয়েছে কেন্দ্র। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে। এর আগেই প্রশ্ন উঠেছিল যে যারা নাগরিক তারা তো না হয় এসআইআর এর নামটা তুলতে পারবেন, এনুমারেশন ফর্ম জমা করতে পারবেন, কিন্তু যারা নাগরিকত্বের আবেদন জানিয়েছেন তারা কি পারবেন? এই প্রশ্ন উঠেছিল। ডিটেল নেব। শ্রাবন্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী। শ্রাবন্তী, শুভজিৎ, এই মুহূর্তে অত্যন্ত স্বস্তির খবর বলা যেতে পারে। তার কারণ কেন্দ্রীয় সরকার যেহেতু এই সিএএ আবেদনকারীদের শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আজকে কলকাতা হাইকোর্টে জানিয়ে দেওয়া হয়েছে যে কলকাতা হাইকোর্টে যে মামলাটি সিএএ সংক্রান্ত রয়েছে তার যারা আবেদনকারী রয়েছেন সেই সংক্রান্ত আবেদনগুলি 10 দিনের মধ্যে তার একটা বিবেচনা করে যাবতীয় সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় সরকার। যেহেতু এসআইআর এর ক্ষেত্রে এনুমারেশন ফর্ম যেটি রয়েছে সেই ফর্মের সময়সীমা এখনো বেশ কিছুটা রয়েছে, ফলে এটা যদি শেষ পর্যন্ত আজকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ফের দ্বিতীয়ার্ধে এই মামলাটি শুনবেন, সেখানে যদি সিদ্ধান্ত হয়ে যায়, নিঃসন্দেহে সিএএ আবেদনকারীদের জন্য একটা অনেক বড় স্বস্তির খবর হতে চলেছে। শুভজিৎ, নিঃসন্দেহে বড় খবর। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, হাইকোর্টে সিএএ আবেদনকারীদের স্বস্তি মিলল একটি এনজিওর করা মামলায়। এই খবরটাও সবার আগে আমরা ব্রেক করেছিলাম। 10 দিনের মধ্যে আবেদনকারীদের যাবতীয় আবেদন বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। নিঃসন্দেহে বড় খবর। সেদিনকে প্রশ্ন উঠেছিল যারা নাগরিক তারা তো এনুমারেশন ফর্ম জমা করছেন, কিন্তু যারা নাগরিকত্বের আবেদন করেছেন তারা কি করতে পারবেন? সেদিনকে এই প্রশ্ন উঠেছিল। নিঃসন্দেহে বড় খবর।